গল্পের নাম শিউলির গন্ধে রক্ত। রাত 2:17। কলকাতার বালিগঞ্জ প্লেসের একটা পুরনো বাড়ি। শিউলি ফুলে ভরা উঠোন, হালকা হাওয়ায় একটা মিষ্টি গন্ধ, আর সেই গন্ধের মাঝেই রক্ত। মেঝেতে উপুড় হয়ে পড়ে আছে অভিষেক মল্লিক, নামকরা কর্পোরেট লয়ার। বুকের মাঝখানে একটা মাত্র ছুরির আঘাত। কোনো চিৎকার শোনা যায়নি, কোনো জানালা ভাঙা নয়, বাড়ির দরজা ভিতর থেকে বন্ধ। পুলিশ হতভম্ব। ঠিক তখনই ঘটনাস্থলে আসে সে, ডিটেকটিভ সৃজা মুখোপাধ্যায়। বয়স 29, চুল সবসময় বাঁধা, চোখে এমন এক দৃষ্টি যেন মানুষ নয়, মিথ্যে দেখছে। সে ঘরে ঢুকেই বলল, এটা খুন না, এটা একটা ঘোষণা। সবাই তাকিয়ে থাকে। সৃজা লক্ষ্য করে ঘরের সব ফুল শিউলি। মৃতের হাতে আঁচড় নেই, ঘড়ি থেমে আছে 2:10। কিন্তু সবচেয়ে অদ্ভুত জিনিস, মৃতের নখে লেগে আছে হালকা হলুদ রং। হলুদ? এই বাড়িতে হলুদ নেই, রান্নাঘরেও না। বাড়িতে সদস্য 4 জন, 4টে মুখোশ। নয়না মল্লিক মৃতের স্ত্রী, শান্ত, খুবই শান্ত। রুদ্র মল্লিক মৃতের ভাই, টাকার জন্য ঝগড়া চলছিল। ঈশিতা সেন জুনিয়র লয়ার, অপমানিত হয়েছিল বহুবার। মাধব ভৌমিক পুরনো কেসের প্রতিপক্ষ। 4 জনের অ্যালিবাই আলাদা, 4 জনই রাতে বাড়িতে ছিল। সৃজা শুধু একটাই প্রশ্ন করে, রাত 2:10 আপনারা কোথায় ছিলেন? 4 জনই বলে, ঘুমাচ্ছিলাম। একই উত্তর, একই ভঙ্গি। ভুল। সৃজা বাগানে গিয়ে শিউলি গাছের গোড়ায় বসে পড়ে। হঠাৎ সে বলে ওঠে, খুনি এই বাড়িতেই বড় হয়েছে। পুলিশ অবাক। সে মাটি নিয়ে শোকে। এই শিউলির গন্ধ, এর সঙ্গে মিশে আছে হলুদ সর্ষের তেল। হলুদ প্লাস তেল, থিয়েটারের মেকআপ রিমুভার। এই বাড়িতে কেউ অভিনয় করে। সৃজা জানতে পারে নয়না একসময় থিয়েটার করত, কিন্তু সে হঠাৎ থেমে যায়, কারণ অভিষেক তাকে বলে দিয়েছিল, তুমি মঞ্চে নও, বাড়িতে মানাও। নয়না কাঁদে না, একটুও না। সৃজা এসে তার ল্যাপটপ চেক করে। ড্রাফট মেলে লেখা, আমি যদি কাল বাঁচি সব বলে দেব, কিন্তু পাঠানো হয়নি, কারণ ঈশিতা ঘুমিয়ে পড়েছিল, নাকি তাকে ঘুম পাড়ানো হয়েছিল। সৃজা হঠাৎ নিজের ঘড়ির দিকে তাকায়, 2:10। তার ঘড়িটাও থেমে যায়। ঠিক তখন সে বোঝে এই খুনটা একা কেউ করেনি, এটা ছিল সম্মিলিত নীরবতা। অভিষেক একটা পুরনো কেস লড়েছিল, একটা 14 বছরের মেয়ের বিরুদ্ধে। মিথ্যে প্রমাণ সাজিয়ে তাকে জেলে পাঠানো হয়। সেই মেয়েটির নাম সৃজা মুখোপাধ্যায়। ঘর নিস্তব্ধ। সৃজা শান্ত গলায় বলে, আমি মারিনি। সবাই হাঁ করে থাকে। আমি শুধু নিশ্চিত করেছি যাতে কেউ বাঁচাতে না আসে। রাত 2:10। অভিষেক হার্ট অ্যাটাকে পড়ে যায়। ছুরিটা ঢুকে পড়ে। 4 জনের হাতেই ছুরি লেগেছে। একজন খুন করেনি, 4 জনেই করেছে, কারণ অভিষেক তাদের সবার জীবন নষ্ট করেছিল। সৃজা শুধু দরজাটা বন্ধ করেছিল। পুলিশ বলে, আপনি কি নিজেকে গ্রেপ্তার করবেন? সৃজা মাথা নাড়ে, আমি শুধু তদন্ত করেছি, আইনটা আপনাদের। বেরিয়ে যাওয়ার সময় শিউলি ফুল ঝরে পড়ে। সৃজা ভাবে, সব খুনে রক্ত লাগে না, কিছু খুন হয় চুপ করে দাঁড়িয়ে থেকে।